চিড়ে তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। আজকে আমি তৈরি করে দেখাবো তেল ছাড়া দারুণ মজার চিড়ের রেসিপি। আর এই রেসিপি তৈরি করে আপনারা কিন্তু এইরকম ভাবে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাস। এটা চায়ের সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার, আবার এমনি খেতেও হয় অনেক মজার। আর চিড়াটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। চলে যাব প্রস্তুত করতে। আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণে চিড়ে। চিড়েগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ঝেড়ে নিয়েছি, কারণ চিড়ের ভিতরে অনেক সময় দেখা যায় ধান থাকে, ময়লা থাকে, সেই জন্য কিন্তু আমি চিড়েগুলোকে বেশ ভালো করে ঝেড়ে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিন্তু চিড়েগুলো দিয়ে আমি এইভাবে কিন্তু কাঠখোলায় ভেজে নিব, কারণ কাঠখোলায় চিড়াগুলোকে ভেজে নিলে চিড়াগুলো কিন্তু একদম সুন্দর হয়ে ফুলবে। আর দেখতেই পারবেন যে চিড়াগুলো কতটা পরিমাণে মুচমুচে হয়, দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। যে বাচ্চারা খাবার খেতে চায় না তাদের যদি এইভাবে দেন তাহলে তারাও কিন্তু অনেক মজা করে খাবে, এতটাই মজার হয়। আমি এইভাবে কিন্তু অনবরত নেড়ে চুলার আঁচটাকে একটু লো করে দিয়ে কিন্তু চিড়াগুলোকে বেশ ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এই অবস্থায় একটু লাল লাল হলেই বুঝতে পারবেন চিড়া ভাজা হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমি একটা ছাঁকনি নিয়েছি, আর ছাঁকনির সাহায্যে কিন্তু এই চিড়াগুলোকে একটু চেলে নিব, কারণ ভাজলে পারে চিড়ার থেকে কিন্তু অনেকটা পরিমাণে ময়লা বের হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ময়লাগুলোকে কিন্তু আমি একটু চেলে ফেলে দেব। এই রেসিপিটা তৈরি করা কিন্তু অনেক সহজ, কিন্তু খেতে হয় দারুণ মজার। যাদেরকে একবার এইভাবে চিড়ে ভাজা খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই মজার হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিড়ার থেকে কতগুলো ময়লা বের হয়েছে। অবশ্যই চিড়াগুলোকে ভাজার পর এইভাবে একটু চেলে নেবেন। আমি আবারও চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে চিনি, আর অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু আমি চিনিটাকে শিরা করে নিব। এইভাবে অনবরত নেড়ে কিন্তু আমি চিনিটাকে শিরা তৈরি করে নিব। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনির থেকে কিন্তু শিরা তৈরি হয়ে গেছে, আর দেখতে এতটা সুন্দর হয় বন্ধুরা। একবার হলো এই রেসিপিটা তৈরি করে বাসায় খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যায়ে আমার এই রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে আমি কিন্তু এইভাবে অনবরত নেড়ে নিব, যাতে কড়াইতে কোথাও পুড়ে না যায়। আর পুড়ে গেলে কিন্তু এই চিড়াটা খেতে ভালো লাগবে না, সেই জন্যে একটু অনবরত নাড়তে হয়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার শিরাটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে। চিড়েটে যাতে নাকি ঝরঝরে হয় সেই জন্য আজকে আপনাদের সাথে একটা টিপস ব্যবহার করব। এই পর্যায়ে আপনারা যদি কোনো কিছু না দেন তাহলে চিড়েটা কিন্তু এইরকম ঝরঝরে হবে না, চিড়েটা কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। আর যদি আমার এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু চিড়াটা একটার গায়ে একটা লাগবে না। আমার চিনির শিরা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পারছেন এইভাবে কিন্তু বাষ্পের মতো একতার হয়ে উড়ে যাচ্ছে। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন একতার দেখা যাচ্ছে, তখনই বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিবেন, আর ভিনেগার যদি না থাকে তাহলে 1 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিবেন। লেবুর রসটা দিলেও কিন্তু চিড়াটা এরকম আপনাদের ঝরঝরে হবে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিড়াগুলো। ভেজে রাখা চিড়াগুলো দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটাকে একদম লো করে দিবেন, কারণ তাহলে কিন্তু এই চিনিটা পুড়ে যেতে পারে, আর চিনিটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য চুলার আঁচটাকে একটু লোতে দিয়ে তারপরে এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকবেন। চিড়াটা নাড়তে নাড়তে দেখবেন যে সবগুলো চিড়াই কিন্তু চিনির সাথে মিশে গেছে।
আর একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আমার পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল বন্ধুরা তেল ছাড়া মিষ্টি চিড়ার রেসিপি। অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। চুলাই থেকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, চিড়েটা দেখতেই পারছেন কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা অসাধারণ মজার। একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ঝটপট তৈরি হয়ে গেছে আমার মিষ্টি চিড়ার রেসিপি। এইভাবে কাউকে বানিয়ে খাওয়ালে বন্ধুরা বারবার রিকোয়েস্ট করবে, এতটাই মজার হয়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। আর এই চিড়াগুলো কিন্তু আপনারা এইভাবে তৈরি করে রেখে দিতে পারবেন 2 থেকে 3 মাস।